তো এখানে আমাদের দেখ যেটা করতে হবে, এটা হোলসেল ব্রাঞ্চের অঙ্ক। তো হোলসেল ব্রাঞ্চের অঙ্কে আমাকে ব্রাঞ্চ আর হেড অফিসটা একসাথে আমাকে মেনটেন করতে হবে। আর কোশ্চেনটা তোরা অলরেডি পেয়ে গেছিস। তো তাহলে এখানে ফার্স্টে দেখ, এখানে কোম্পানিটার নাম দিয়েছে জনতা লিমিটেড, জনতা লিমিটেড। তাহলে এখানে বুকস অফ, ইন দ্য বুকস অফ হয়ে যাবে, ওপরে আমরা লিখে নিচ্ছি জনতা লিমিটেড, জনতা লিমিটেড হয়ে গেল। আর আমরা প্রিপেয়ার করব ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/2013। আর আমরা এখানে নিয়েছি পার্টিকুলার, হেড অফিসের একটা কলাম, ব্রাঞ্চের একটা কলাম, আর এদিকেও ক্রেডিট সাইড আছে পার্টিকুলার, হেড অফিসের একটা কলাম, ব্রাঞ্চের একটা কলাম। এবার ফার্স্ট অফ অল ইনফরমেশন যেগুলো দিয়েছে সেটাকে আমরা এখানে নিয়ে নিচ্ছি। ইনফরমেশন ফার্স্টে আমাকে দেওয়া আছে, একটুখানি বলে দিচ্ছি প্রথম লাইনটা। এখানে বলেছে জনতা লিমিটেড হ্যাজ এ রিটেল ব্রাঞ্চ অ্যাট কানপুর, গুডস আর সোল্ড টু কাস্টমার অ্যাট এ কস্ট প্লাস 100%। মানে কাস্টমারকে ব্রাঞ্চ যখন সেল করে কস্টের ওপর 100 হচ্ছে অ্যাড করে, ঠিক আছে। আর আর হচ্ছে হোলসেল প্রাইস হচ্ছে কস্ট প্লাস 80%। তো গুডস আর ইনভয়েস টু কানপুর অ্যাট হোলসেল প্রাইস, মানে হেড অফিস থেকে যখন ব্রাঞ্চে পাঠানো হচ্ছে তখন সেটা হোলসেল প্রাইসে পাঠানো হচ্ছে। আমরা যদি এখানে একটুখানি ক্যালকুলেশনটা দেখে নিই, আমরা যদি অ্যাজিউম করে নিই, এখানে আমরা একটু ওয়ার্কিং করে নিচ্ছি, ওয়ার্কিংস। এখানে আমরা ধরে নিচ্ছি লেট কস্ট প্রাইস, কস্ট প্রাইসটাকে আমরা ধরবো সবসময় 100। আচ্ছা, তাহলে হচ্ছে, তাহলে সেলিং প্রাইস অফ ব্রাঞ্চ, সেলিং শিট, তাহলে আমরা নিচ্ছি হচ্ছে সেলিং প্রাইস অফ ব্রাঞ্চ। ব্রাঞ্চের সেলিং প্রাইসটা আমরা ফার্স্টে বার করে নিচ্ছি, সেটা 100 প্লাস হচ্ছে 100, মানে 100%, তার মানে দ্যাট ইজ 200। আর আর হোলসেল প্রাইস, হোলসেল প্রাইস, হোলসেল প্রাইস হচ্ছে 100 প্লাস হচ্ছে 80, তার মানে 180। ঠিক আছে, তার মানে আমার কস্ট প্রাইস যদি 100 হয়, সেলিং প্রাইস হচ্ছে ব্রাঞ্চের 200, আর হোলসেল প্রাইসটা ওরা বলেছে 100 এর ওপর 80%, তার মানে এটা আমরা এখানে লিখে রাখলাম। ঠিক আছে, এবার আমাকে বলেছে গুডস আর ইনভয়েস টু কানপুর অ্যাট হোলসেল প্রাইস, মানে কানপুরে যখন পাঠানো হচ্ছে সেটা হোলসেল প্রাইস। হোলসেল প্রাইস মিনস 180-তে ট্রান্সফার করছে, মানে 100 টাকার জিনিসটা যখন ট্রান্সফার হচ্ছে 180-তে ট্রান্সফার হচ্ছে, সেটাকে বলছি আমরা ইনভয়েস প্রাইস। আর তার সাথে বলেছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স ফাইন্ড আউট দ্য প্রফিট মেড বাই দ্য হেড অফিস অ্যান্ড কানপুর ব্রাঞ্চ, তাদের দুজনের প্রফিটটা বার করতে হবে 31 মার্চ 2013-এ। এবার ফার্স্ট অফ অল আমাকে ওপেনিং স্টক দিয়েছে, ওপেনিং স্টক যেটা দিয়েছে সেটা শুধুমাত্র হেড অফিসের আছে। তাহলে আমরা এখানে একটা করে পুট করতে থাকি। তাহলে প্রথমে ডেবিট সাইডে আমরা লিখছি টু ওপেনিং স্টক, এটাকে বড় করে নিই আমরা। ডেবিট সাইডে আমরা লিখছি টু ওপেনিং স্টক, টু ওপেনিং স্টক। ওপেনিং স্টক আমাকে দিয়েছে হেড অফিসের হচ্ছে 50,000, আর ব্রাঞ্চের কত আছে ওপেনিং স্টক? ব্রাঞ্চের ওপেনিং ব্রাঞ্চে স্টক, নেই স্যার। তাহলে ড্যাশ দিয়ে দিলাম। তারপরে টু হচ্ছে পারচেস আছে, পারচেস, পারচেস আছে আমার কত 3 লাখ, হেড অফিস পারচেস করছে 3 লাখ। পারচেসের প্রাইসটা কিন্তু কস্ট প্রাইসে থাকে, এটা কিন্তু কস্ট প্রাইসে পারচেস হচ্ছে, ব্রাঞ্চ কিছু নিজে পারচেস করছে না। দেন টু, এবার গুড সেন্ট টু ব্রাঞ্চ, একটা জিনিস ভালো করে বোঝ, গুড সেন্ট টু ব্রাঞ্চ যেটা দিচ্ছে তার মানে হেড অফিস ব্রাঞ্চকে সেন্ড করছে, তার মানে ব্রাঞ্চ হচ্ছে পাচ্ছে, আর হেড অফিসের থেকে তার মানে হেড অফিস হচ্ছে সেন্ড করছে। তার মানে এটা আমাকে দুটো সাইডে এন্ট্রিটা বসাতে হবে। তাহলে এদিকে লিখবো আমরা টু গুড সেন্ট টু ব্রাঞ্চ,
গুডস সেন্ট টু ব্রাঞ্চ বলে, তাহলে পাচ্ছে হচ্ছে ব্রাঞ্চ, তাহলে ব্রাঞ্চের ডেবিট সাইডে 1,08,000, 1,08,000। তাহলে এদিকেও আমাকে লিখতে হবে বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ। বাই গুডস সেন্ট টু ব্রাঞ্চ বলে হেড অফিসের এখানে আমাকে কিন্তু ক্রেডিটে লিখতে হবে। তাহলে এই এন্ট্রিটা কি বোঝা গেল? মানে হেড অফিস দিচ্ছে, তার মানে হেড অফিসের এখানে ক্রেডিট হলো, আর ব্রাঞ্চ রিসিভ করেছে বলে ব্রাঞ্চের ঘরে ডেবিট হলো। এটা কিন্তু আমার ইনভয়েস প্রাইসে আছে, ঠিক আছে? এটা আমার ইনভয়েস প্রাইস বা এখানে হোলসেল প্রাইসে আছে। এটা হচ্ছে আইপি। আইপি লিখলে তোরা বুঝতে পারবি, আমি আইপি করে দিলাম, ইনভয়েস প্রাইস। আচ্ছা, এবার সেলস যেটা দিয়েছে ক্রেডিট সাইডে সেলসটা বসবে। তাহলে বাই সেলস, সেলস আমার দেওয়া আছে দুজনের সেলস, একজনের আছে 3,06,000 আর আরেকজনের সেলস আছে 1,00,000, মানে ব্রাঞ্চ সেলস করেছে 1,00,000। ব্রাঞ্চ কততে সেল করছে? কস্টের জিনিস 100 টাকার জিনিসকে 200 টাকায় সেল করছে, ঠিক আছে? এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাকে ক্লোজিং স্টকটার ভ্যালুয়েশন করতে হবে। তার জন্য কোশ্চেনের লাস্টে একদম বলা আছে, দেখ, সেলস অ্যাট হেড অফিস আর মেড অনলি অন হোলসেল বেসিস অ্যান্ড সেলস অ্যাট ব্রাঞ্চ আর মেড অনলি টু কাস্টমার্স, কাস্টমারকে সেল করে ব্রাঞ্চ। আর স্টক অ্যাট ব্রাঞ্চ ইজ ভ্যালুড অ্যাট ইনভয়েস প্রাইস, মানে ব্রাঞ্চের স্টকটা কিন্তু ইনভয়েস প্রাইসে নিতে হবে। আর হেড অফিসের স্টকটা কিসে নিতে হবে সেটাতে বলেনি। তাহলে হেড অফিসের স্টকটাকে আমরা নেব কস্টে, আর ব্রাঞ্চের স্টকটা ক্যালকুলেশন করব হচ্ছে ইনভয়েস প্রাইসে। তো ফার্স্টে আমরা হচ্ছে হেড অফিসের স্টকটাকে ফার্স্টে ক্যালকুলেশন করব। সেটার জন্য ফার্স্টে আমরা ওয়ার্কিং নোটে আমরা চলে যাচ্ছি, এটাকে নাম্বার করে দিলাম 1, এবার করছি আমরা 2। তাহলে ভ্যালু অফ আনসোল্ড স্টক, ভ্যালু অফ আনসোল্ড স্টক অ্যাট হেড অফিস, এখানে লিখবো অ্যাট কস্ট। আমরা কিসে মেনটেন করছি সেটাও এখানে বলে দিলাম, অ্যাট কস্টে আমরা মেনটেন করছি। তাহলে ফার্স্টে এখানে আমাকে কি করতে হবে? ফার্স্টে আমার ওপেনিং স্টক যেটা ছিল সেটাকে নেব, ওপেনিং স্টক। ওপেনিং স্টক আমার হেড অফিসের কত ছিল কেউ বলবে? হেড অফিসের ওপেনিং 50,000। 50,000, ভেরি গুড, নিয়ে নিলাম। এর সাথে অ্যাড করব হচ্ছে কিনেছে কিছু, দ্যাট ইজ পারচেস। পারচেসের প্রাইসটাও কিন্তু আমার কস্টেই থাকে। তাহলে পারচেস করেছে কত? 3 লাখ। 3 লাখ। 3 লাখ, ভেরি গুড, 3 লাখ নিয়ে নিলাম। তাহলে হয়ে গেল 3,50,000। এবার এখান থেকে দুটো কাজ হয়েছে। একটা হচ্ছে আমার এখান থেকে কিছুটা মাল আমি ট্রান্সফার করেছি ব্রাঞ্চকে, আর কিছুটা মাল সেলস করেছি। তাহলে ফার্স্টে আমি এখান থেকে লেস করব কস্ট অফ গুডস সেন্ট টু ব্রাঞ্চ। কস্ট অফ গুডস সেন্ট টু ব্রাঞ্চ, ব্রাঞ্চে আমি যেটা সেন্ড করেছি তার প্রাইস হচ্ছে 1,08,000, 1,08,000। কিন্তু এটা আমার ইনভয়েস প্রাইসে আছে, মানে 180-তে আছে। তাহলে এটার কস্ট কত? তাহলে 100-এ আমাকে কনভার্ট করতে হবে আউট অফ 180। বোঝা গেল? মানে আমার ইনভয়েস প্রাইসে আমি তো সেন্ড করেছি, ইনভয়েস প্রাইস হচ্ছে 180, আর কস্ট প্রাইস হচ্ছে 100। 100টা একটু ভদ্র করে লিখি, 100। তাহলে এটাকে আমাকে কস্টে নিতে গেলে 100-এ কনভার্ট করতে হবে। তার মানে 1,08,000 ইজ ইকুইভ্যালেন্ট টু 1,80,000 অ্যান্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 100। তার মানে এটাকে 100-এ নিলে এটা কস্টে চলে আসবে, সেই জন্য আমরা এখানে লিখেছি কস্ট অফ গুডস সেন্ট টু দ্য ব্রাঞ্চ। ঠিক আছে? তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত আসছে? কেউ একটু ক্যালকুলেশন করে বল। 180, তো তার মানে 60,000 আসছে না? 60,000 স্যার। 60,000, ভেরি গুড। তাহলে এটাকে লেস করে দিলে আমার বেরোচ্ছে হচ্ছে 2 লাখ
90,000, তাই তো? আচ্ছা, আবার এখান থেকে আমাকে কি লেস করতে হবে? লেস করব কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড বাই এইচও। হেড অফিস যে মালটা সেল করেছে তার কস্ট কত? তাহলে হেড অফিস টোটাল সেল করেছে হচ্ছে 3,06,000। এর হেড অফিস যখন সেল করছে এটাকে 180-তে সেল করছে, কারণ ও হচ্ছে ইনভয়েস প্রাইসে সেল করছে, তাহলে এটাকে আমাকে 100-এ কনভার্ট করতে হবে। তাহলে এটাতে আসছে কত? এটা ক্যালকুলেশন করে বল। 1,70,000 নাকি? 1,70,000। ঠিক ঠিক। আচ্ছা, তাহলে এটা আমরা কারেক্টেড করে নিই, 1,70,000। তাহলে 1,70,000 এখান থেকে মাইনাস করে দেবো। মাইনাস করলে বেরিয়ে যাবে আমার স্টক কত আছে, 1,20,000। তার মানে হেড অফিসের ক্লোজিং স্টক হচ্ছে 1,20,000। কারণ উপরে হেডিংয়ে আমরা বলেই দিয়েছি ভ্যালু অফ আনসোল্ড স্টক অ্যাট হেড অফিস। তাহলে হেড অফিসের ওখানে আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে বাই ক্লোজিং স্টক এখানে আমরা লিখে নিচ্ছি, বাই ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক হচ্ছে 1,20,000। এভাবে আমাকে ব্রাঞ্চেরটাও বার করতে হবে। ব্রাঞ্চেরটা আমরা টুক করে বার করে নেব। তাহলে এখানে হবে না, এই পেজে চলে আসছি, ওয়ার্কিং 3 নম্বর। এখানে আমরা কি করব? ভ্যালু অফ আনসোল্ড স্টক, ভ্যালু অফ আনসোল্ড স্টক STOCK, ভ্যালু অফ আনসোল্ড স্টক অ্যাট ব্রাঞ্চ। এটা কিসে মেনটেন করছে? এটা কিসে মেনটেন হচ্ছে? অ্যাট ইনভয়েস প্রাইস। ঠিক আছে, ইনভয়েস প্রাইস মানে 180 লেভেলে মেনটেন করতে হবে। ইনভয়েস প্রাইস মানে 180 স্কেলে সবগুলোকে নিয়ে আসতে হবে। মানে ওটা যেমন 100-এর স্কেলে আসলো, এটা হচ্ছে আমাকে নিয়ে আসতে হবে হচ্ছে 180 স্কেলে আসবে। তাহলে ফার্স্টে, তাহলে ওপেনিং স্টক, ওপেনিং স্টক অ্যাট ব্রাঞ্চ কত আছে দেখব। ওপেনিং স্টক, ব্রাঞ্চের কোনো ওপেনিং স্টক ছিল না। তার সাথে অ্যাড হবে, ব্রাঞ্চ নিজে কিছু পারচেস করছে না, তাহলে গুডস রিসিভ ফ্রম এইচও বলে লিখতে পারি। গুডস রিসিভড মানে যেটা হচ্ছে গুড সেন্ট হয়েছে আর কি, গুড সেন্ট যেটাকে বলবো, গুড সেন্ট বাই এইচও, যেটা সেন্ট করেছে এইচও। ঠিক আছে, তাহলে কত সেন্ড করেছে সেটা ইনভয়েস প্রাইসেই সেন্ড করেছে, মানে সেটা ইনভয়েস প্রাইসে দেওয়াই আছে আমার 1,08,000। এবার এই দুটোকে অ্যাড করলে 1,08,000। এবার হচ্ছে নিচে কিছু সেল করেছে, তাহলে এখানে লিখবো লেস, লেস সেলস অ্যাট ইনভয়েস প্রাইস। সেলস করেছিল হচ্ছে 1,00,000, ঠিক আছে। 1,00,000 টাকা যেটা সেল করেছে সেটা হচ্ছে ওরা 200-এ সেল করছিল। এই যে আমরা স্কেলটা এখানে বানানো আছে, এই যে দেখ, ওরা যখন সেল করছে তখন 200-তে সেল করছে, তাহলে এটাকে আমাকে 180-তে কনভার্ট করতে হবে এখন। ঠিক আছে, তাহলে এটাকে নিয়ে আসছি আমরা। তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে, নিচে যাবে 200, 200, আর উপরে আসবে 180, করলে আসছে আমার 90,000। 90,000, এটা লেস করলে আমার রিমেনিং থাকছে 18,000। এটাই আমার ক্লোজিং স্টক।
তাহলে এটাকে আমরা অঙ্কটার মধ্যে পুট করে দেবো, তাহলে 18,000 হয়ে গেল। এবার তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে, ব্যালেন্স করলে হচ্ছে গ্রস প্রফিটটাকে বার করতে পারবো। তাহলে সেটার জন্য আমরা দাগ কেটে নিচ্ছি এখানে। তাহলে ক্রেডিট সাইডে আমার বেশি হবে, ক্রেডিট সাইডে আসছে 1,18,000, এখানেও 1,18,000, একটা লাড্ডু বেশি হয়ে গেছে। আচ্ছা, আর এটাকে অ্যাড করলে আসছে গিয়ে 5,34,000। অ্যাডটা ঠিক আছে দেখতো, 5,34,000। তাহলে এখানে লিখবো টু গ্রস প্রফিট সিডি, তাহলে এখানে লিখবো টু গ্রস প্রফিট সিডি। গ্রস প্রফিট আসবে একটা 1,84,000, আর একটাতে আসছে হচ্ছে 10,000। এবার এই গ্রস প্রফিটটাকে আমাকে ক্রেডিট সাইডে নিতে হবে বাই গ্রস প্রফিট বিডি, 1,84,000 অ্যান্ড এখানে হচ্ছে 10,000। আর এদিকে কোনো ইনডাইরেক্ট এক্সপেন্সেস একটা ছিল, এক্সপেন্সেস 90,000 আর 4,000 ছিল। তাহলে টু এক্সপেন্সেস, এক্সপেন্সেস আছে হচ্ছে 90,000 আর হচ্ছে 4,000। এইখানে কিন্তু আমার কাজটা কিন্তু শেষ হলো না। কেন শেষ হলো না, তার কারণ হচ্ছে আমার ওই যে স্টকটা যেটা আমরা মেনটেন করেছি সেখানে একটা প্রভিশন আমাকে এখানে চার্জ করতে হবে। এই যে স্টকটা আমরা বার করলাম না, এই যে ব্রাঞ্চের যে স্টকটা, এটা কততে এখন পড়ে আছে, এটা হচ্ছে 180 স্কেলে আছে। এর মধ্যে যে আনরিয়ালাইজ প্রফিট অন স্টক আছে সেইটা আমাকে এখানে ক্যান্সেলেশন করতে হবে। ঠিক আছে, তাহলে 180-তে আছে, এটা 180-র মধ্যে প্রফিট কত, 80। তাহলে 80/180 করলে আমাকে প্রফিট অন, এখানে তাহলে আমাকে এখানে লিখবো, এটা প্রফিট বলে লিখবো না, প্রভিশন অন, এটাকে নাম্বার 4 করে দিচ্ছি। প্রভিশন অফ স্টক অন ব্রাঞ্চ। ঠিক আছে, প্রভিশন অফ স্টক অন ব্রাঞ্চ, মানে স্টক মানে এটা ক্লোজিং স্টকের উপর, যদি ওপেনিং স্টকে থাকতো তাহলে হতো, এখানে আমরা ক্লোজিং স্টকটাও লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে এটা ক্লোজিং স্টক লিখে দিলেই ভালো হবে, ওপেনিং স্টকে তো আমার কিছু নেই, ক্লোজিং স্টক করে দিই এটাকে। প্রভিশন অফ কি লিখলে ভালো হবে, প্রভিশন অন, প্রভিশন অফ, সরি, প্রভিশন অফ ক্লোজিং স্টক অ্যাট ব্রাঞ্চ। তাহলে 18,000 আমার হচ্ছে স্টক রয়েছে, তাহলে এটা আমার 180 স্কেলে আছে, তাহলে 180-র মধ্যে 80 হচ্ছে আমার প্রফিট। ঠিক আছে, প্রফিটটাকে আমরা ক্যান্সেলেশন করব, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসবে 8,000। তাহলে এইটাকে এবার কোথায় ক্যান্সেলেশন করবো, এটা কিন্তু হেড অফিসের ঘরে গিয়ে ক্যান্সেলেশনটা হবে। এই যে অঙ্কটা যেখানে করছি, তাহলে এখানে লিখবো টু প্রভিশন অন ক্লোজিং স্টক, টু প্রভিশন অন ক্লোজিং স্টক অ্যাট ব্রাঞ্চ। সেটা কিন্তু ব্রাঞ্চের ঘরে ক্যান্সেল হবে না, ক্যান্সেল হবে হচ্ছে হেড অফিসের ঘরে, এটা ভালো করে বুঝে না। এবার আমরা দেন এটাকে ফাইনালি টোটাল করে ব্যালেন্স করে দেবো,
আমাদের প্রফিটটা তাহলে চলে আসবে। তাহলে এখানে 1,84,000, এটা হচ্ছে 10,000, এখানে 10,000, এটা 1,84,000। এবার এটাকে ট্রান্সফার কোথায় করব? টু জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এটা হচ্ছে নেট প্রফিট। তাহলে এটাকে ব্যালেন্স করলে আসবে, এটাতে 6,000 বোঝাই যাচ্ছে, আর এটাতে আসবে গিয়ে তো 86,000. 86, তাই তো, 86,000 হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কটা, এইভাবে আমাদের করতে হবে। এবার বাকি অঙ্ক যেগুলো আছে যেমন 41, 42, এগুলো তোরা নিজেরা করতে পারবি আমার মনে হয়, একটা ওই জন্য দেখিয়ে দিলাম তোদের। তো বিফোর দ্যাট আমি ইয়েটাকে অফ করে দিই, রেকর্ডিংটার লেন্থটা বড় হয়ে যাবে।